আশিস বাবুকে চেনো না এখনো, বুঝেছো? ওর ওপরে কথা বলার সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। দেখো, অনেকের রিকোয়েস্ট ছিল, পায়েল তুমি কি আবার ডায়েট করছো? আমি কিন্তু বলিও নি কাউকে যে আমি ডায়েট করছি বা কিছু, কিন্তু কেন জানি না প্রত্যেকে প্রায় কমেন্ট করছে, পায়েল তুমি কি ডায়েট করছো? যদি করো তাহলে বলো কী কী খাওয়া দাওয়া করছো। দেখো, আমি এটা কাউকে মানতে বলবো না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি বা নিজের খাওয়া দাওয়া অনুযায়ী আমি করি। আমার পন্থাটা একটু কঠিন, তাই আমি বলবো না কাউকে মানতে, তাই জাজ করে কোনো লাভ নেই। আমি প্রথমেই বলি, আমি যখন করি খুব বাজেভাবে এই খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করি, বা তবে পুষ্টিগুণ মেনে করি। তো আমি বলবো না কেউ এটা প্লিজ মেনো। আমি জাস্ট আমার প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি তোমাদের সামনেই দেখিয়েছি, তোমাদের আমার ভিডিওতেই দেখিয়েছিলাম আমার 10 কেজি ওজন কমিয়েছিলাম আমি। আবার আমি সেই 70-এর গায়ে ছুঁয়ে ফেলেছি আর কি। সেখান থেকে আবার আমাকে মোটামুটি 5 কেজি ওজন কমাতে হবে। 65 কেজি ওজন হলে আমার জন্য পারফেক্ট, 64 হলে আরও ভালো। মোটামুটি ধরো আমার 5 কেজি যদি কমাতে পারি একদম ঠিকঠাক হবে। তবে সবথেকে বড় কথা, এবারে আশিসেরও খুব দেখলাম ডেডিকেশন যে ওর ওজনটা কমাতে হবে, কারণ সত্যি ওর ওজন খুব বেড়ে গেছে। আর দেখো, কাউকে জোর করে কিন্তু কিছু করানো যায় না। আমি চেষ্টা করেছিলাম আগেও, শোনেনি, এখনও নিজে থেকে সেই মনোভাব এসেছে যে না, আমাকে ওজন কমাতে হবে। তো ও বলেছে আমার সাথে সাথে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাকভাবে করতে চায়। কিছু কিছু মানুষের থাকে দেখবে ওজনটা না স্টাক হয়ে যায়, তুমি কম খাবে তো তোমার মনে হবে তোমার ওজন কমছে না, কেন একই সেম থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো কনসালটেশনও নিয়েছিলাম ডায়েটিশিয়ানের, একটা কথা বুঝেছি যে না খেয়ে কিন্তু কখনো ওজন কমানো যায় না। গুড মর্নিং আমার সকল বন্ধুদের জানাই অনেক 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 স্বাগত। বৃষ্টি ভেজা ওয়েদার, একদম মানে মেঘলা চারিদিকে, তাও তো একটু পরিষ্কার লাগছে, বৃষ্টিটা নামবে নামবে করছে। তাড়াতাড়ি করো আয়ুষ্মান। সেটা না, বৃষ্টি আসছে না, ওই জন্য সময় তো আছে প্রচুর, চুলটা আঁচড়াতে হবে। আজকে আয়ুষ্মানের কি মজা, কেন গো? পার্টি পার্টি তো বানতা হ্যায়। এই সবে এক্সারসাইজ করে আমি উঠলাম। আজকে ভেবেছিলাম, আজকে ভোর 5টায় উঠেছি যে হাঁটতে যাব দুজনে, মানে আমি আর আশিস দুজনে ভেবেছিলাম হাঁটতে যাব, কিন্তু তখন দেখি বৃষ্টি পড়ছে। আবার শুয়ে পড়লাম, উঠলাম 6টার সময়। 6টার সময় উঠে আমি যোগা প্রাণায়াম এক্সারসাইজ যেগুলো করতাম সেগুলোই করলাম, করে তারপরে এই আয়ুষ্মানকে এখন খেতে টেতে দিলাম। এরপরে সারাদিনের কাজকর্ম শুরু হবে। প্রায় 2 দিন বাদে ক্যামেরা তুলেছি যে না ব্লগটা স্টার্ট করি, কিছুতেই আর ব্লগ করবার এনার্জি আমি পাচ্ছি না, কেন জানি না। ওর পরীক্ষা শেষ তো আমারও কেমন একটা ছুটি ছুটি মনোভাব হয়ে গেছে, মনে হচ্ছে আমিও ছুটি কাটাই, ভিডিও টিডিও করবার ইচ্ছা নেই। সেটা করতে পারবে না? হ্যাঁ, সেটা পারবে না পারারও কিছু নেই। আমি এখানে মানে সেলফ এমপ্লয়েড, নিজের ইচ্ছা মতনই কাজ করব। তাদের রিচ কমবে, আর কি করা যাবে, রিচ এমনিই কমে গেছে, কিন্তু আমি সেলফ এমপ্লয়েড, এত প্রেশার নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। ওটাই তো ভালো, ওইটা হয় বলেই তো গলায় চোখড হয় না, না হলে ড্রাই খেতে গেলে গলায় আটকে যাবে। ওই জন্য সবসময় চিয়া সিড ভিজিয়ে খেতে হয়। আমরা এখন আবার রেগুলার চিয়া সিড, এখন আয়ুষ্মানকেও দিই। খেয়েছো তুমি চিয়া সিড? খেয়েছো না? এসে খাবে না? তুমি আসো তাহলে একসাথে খাবো, দিয়ে দেবো। বাবুর গ্লাসটা, কাচের গ্লাসটা তো, আরো তো কাচের গ্লাস ছিল গো, কোথায় গেল কাচের গ্লাসগুলো? তুমি কি হাঁটবে নাকি না চলে আসবে? তো আমি উঁচু 2 চামচ মতন রাত্রিবেলা ভেজাই, সেটাকেই 3 ভাগ করি। আয়ুষ্মানকে অল্প দিই, খুব সামান্য, ওর এখন একটা ইচ্ছা হয়ে যায় চিয়া সিড খাবে। আর আমি আর আশিস মোটামুটি হাফ করে 1 গ্লাস ভরে নিই, আর তার সাথে করে ওকে 5টা আমন্ড দিয়েছি, আমি 3টে খেয়েছি।
আমি এক্সারসাইজ করবার আগে 1 গ্লাস গরম জল খেয়েছি, একটু পরে। তুমি ব্রাউন রাইস খাবে তো? তাহলে রাইসটা ভেজাতে হবে। ব্রাউন রাইসটা কি বলো তো, হতে একটু টাইম লাগে, তো আমি একটু আগে আগে ভিজিয়ে দিই। তো আশিস নিয়ে বেরিয়ে গেল আয়ুষ্মানকে, আর ঠিক স্কুল যাওয়ার সময় না বৃষ্টি শুরু হয়, হয়ে গেছে এখন একটা জ্বালা। তো নিয়ে যাওয়ার পর আমি কিন্তু চিয়া সিড আর আমন্ডটা খেয়েছিলাম একটু ধীরে সুস্থে। আর একটা কথা বলি, এই টিপটা তোমাদের আগেও বলেছি, যে একটু গরম জল খাওয়া, 4 বেলার গরম জল যদি খেতে পারো, একটু যেরকম চায়ের যে টেম্পারেচারে আমরা সিপ মেরে মেরে চাটা খাই, ওরমভাবে যদি আমরা গরম জল খাই, ওটাও কিন্তু খুব এফেক্টিভ। আর দেখো, সত্যি কথা বলতে আমি যে ওজনটা কমানোর প্রসেসে থাকি ঠিক পুজোর আগে আগে, হয়তো তোমরা খেয়াল করে দেখবে, আবার পুজোর পরে ঢিলামি দিই খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি তো আমরা ফুডি না, খেতে ভীষণ ভালোবাসি, সেটা ভালো মিষ্টি হোক, বাইরের কোনো ভাজা ভুজি খাবার দাবার, কে না ভালোবাসে বলো? তবে ওই জন্য একটু কষ্ট এই সময় আমায় করতেই হয়। ও বাতাসা খেলে কোনো ক্ষতি হয় না। শোনা, আমাদের একটা বয়স হয়েছে, বুঝলে তো, বেশি বাড়াবাড়ি আমাদের জন্য ঠিক না, এতে শরীরে হিতে বিপরীত হবে। যে আন্দাজে বাইরের ওই মিষ্টি খাও, ওইগুলোকে বন্ধ করো, এমনি ওজন কমবে। আর হাঁটো, তুমি এত পরিশ্রম করো, বেশি বাড়াবাড়ি করলে ওটা ধরে রাখতে পারবে না। কি বলছি বুঝছো? এমন খাবার দাবার করো যেটা তুমি ধরে রাখতে পারো। একদিন খেলে না, আর 10 দিন তারপরে এমন খেতে ইচ্ছা করবে, গিয়ে চব্বচর সহ কচুরি টচুরি খাটিয়ে দিলে কোনো লাভ নেই করে। দেখো ঘরদোর কি অন্ধকার, লাইট তো জ্বালাতেই হবে, কোনো সূর্য মামার দেখা নেই আছে। তো আজকের আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যাদের ওজন স্টাক হয়ে গেছে, তোমরা যদি চাও মাঝে মধ্যে খেতে পারো। তবে একদম তো আমাদের 0 ফিগার করবার প্রয়োজন নেই। আমরা জাস্ট, আমার বিশেষ করে যেটা বলছি, আমার একটু ওভারওয়েট হয়েছে, একটু বেলি ফ্যাট হয়েছে, যেটা আমাকে কমাতে হবে। বিশেষ করে বেলি ফ্যাটটা আর আমার হাতের ফ্যাটটা, এই দুটো কমাতে পারলেই আমার মোটামুটি ঠিক থাকে। তো সেই প্রসেসের জন্যই আমি আবার একটু কড়া করে করছি, তোমরা জানতে চেয়েছো বলেই কিন্তু আমি শেয়ার করছি। তো ওটসের রেসিপি, মানে ওটসের যে খিচুড়ির রেসিপি, সেটা তো শেয়ার করেছি, যারা জানো না তাদের জন্য আবার শেয়ার করে দিচ্ছি, যারা নতুন বন্ধু যুক্ত হয়েছো। খুবই ভালো লাগে কিন্তু, যাদের ওটস ভালো লাগে না, মিষ্টি ওটস যাদের একদমই দুধ দিয়ে পছন্দ না, এইভাবে করে খেও। 1 ফোঁটা তেল দিয়েছি, তার মধ্যে গাজর কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে ভালো করে আগে ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়েছি হচ্ছে ওটস। এবার দেখো, যেদিন রসুন খেতে পারবে না সেদিন তোমরা কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট গাজরটাকে একটুখানি ভেজে নিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে খেয়ে নিতে পারো, সেটাও খারাপ লাগবে না। ওই যে বললাম, আমি সব ধরনের মানে আমি খুব বাজেভাবে ডায়েট করতে পারি। ডায়েট মানে কি, কন্ট্রোলে খাওয়া, সব রকমভাবে আমি নিজেকে করে নিতে পারি। তো সেটা তো সবাই পারবে না, সবার জন্য এই জিনিসগুলো মানে আমি শেয়ার করছি না। তো এইটা হচ্ছে আমার জন্য সবথেকে স্পেশাল একটা ডিশ, এই ওটসের খিচুড়ি। আমি ডিনারেও এটাই নিই, ওই জন্য একটু বেশি করেই বানিয়ে রাখি। এখন তো আশিসও খাবে, তো এখানে আপাতত 3 জনের জন্যই বানাচ্ছি, আয়ুষ্মানও এসে এটাই খাবে। এর সাথে কিন্তু ডিম সেদ্ধ থাকে। হ্যাঁ, আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি। আর ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিই আমি, মানে ডিম সেদ্ধর ওপরে সামান্য পরিমাণে বিট লবণ দিই। এটা খেতে খুব ভালো লাগে, আর তোমরা অবশ্যই ট্রাই করো, আমার মনে হয় ভালো লাগবে। আমি ওটসের চিলাও শেয়ার করে যে রেসিপি, সেটাও খেতে পারো, তবে এটা আমার পক্ষে বেশি ভালো মনে হয়। এখন যাচ্ছি আয়ুষ্মানকে স্কুল থেকে নিতে। বৃষ্টি পড়ছে আসলে, এই জুতোটা পরবো কেন, ভিজে যাবে তো। না, এইটা পরি, এই জুতোটা পরি। বৃষ্টি পড়ছে, কেউ বই শু করে বলো? বুদ্ধু তো বুদ্ধু। হ্যাঁ, আবার আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, আর কালকে তো স্কুল যাবে না। কাল স্কুল ওদের আছে, ওদের কোনো ছুটি নেই, তা যাবে না যখন। না, কাল যেতে হবে না। সব ধোয়ার জন্য দিয়ে দিই। আমরা দুপুরে খাবো, আয়ুষ্মানকে নর্মাল রাইসই দেব, আর আমাদের জন্য ব্রাউন রাইস। দেখো, আমি তো দাওয়াতের রাইসটা খাই, ওটাই ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখলে অনেকক্ষণ, মানে বেশিক্ষণ লাগে না আর কি, অনেকক্ষণই ভেজানো ছিল। আর একটা স্টু মতন করবো, তারপরে মাছটা ভেজে আশিসেরটায় দিয়ে একটু ফুটিয়ে দেবো।
আর আমি মাছ খাবো না, এমনি আমি মাছ খেতে ভালো, বা খেতেও পারি, খেতেও পারি। সব সবজি টবজি দিয়ে জিরে আদা বাটা দিয়ে একটা ঝোলই করে নিই, ওটাও খাওয়া যায়, অসুবিধা হয় না কিছু। ভাতটা বসিয়ে দিই। কি এনেছো তোমার ছেলের? ছেলেকে প্র্যাকটিস করাবো, কোন কিনে নিয়ে আসলাম। ছেলে কোন কোন করে মাথা খারাপ করে দিচ্ছিল। বড় তো এটা? হ্যাঁ বড়, ছোট কিনবি, ছোটগুলো একদম নরম হালকা। 50 টাকারটা 35 টাকা দিয়েছে আবার। কেন? তা আমি ক্লিয়ার ছিলাম, আমাদের ডিসকাউন্ট আলাদা থাকে গো। কি বলো তুমি? সাবাস। আর কি এগুলো কি? আর কস্টিউম এনেছি, ওই ফিতাগুলো ঢিলে হয়ে গেছে না। এটা কি বাবুর? দুটো এনেছি। কি বাবালি, আমার ছোনা বাচ্চার কস্টিউম এনেছিলি? এই যে একটা ওলে মানে কি এটা? সব সময় পড়ে যাবে মাঠে খেলতে। দেখো ছাদে গিয়ে প্র্যাকটিস করবি, ঘরে সাজাচ্ছে। এই যে 6টা এনেছি কেন বলতো? দুটো দুটো 4টে গোল পোস্ট করতে পারবি, আর দুটো সাইডে মাছ। জানো তো আমি দুবার কনসালটেশন নিয়েছিলাম, কিন্তু আমি পুরোপুরি ফলো করতে পারিনি, রোজ সম্ভব হতো না। মানে এমন প্রসেস ছিল যেগুলোতে রোজ আমি করতে পারতাম না। তো ঘরোয়া খাবার দিয়েই না সত্যি বলতে ওজন কমানো যায়। আমি আগের বারেও তোমাদের দেখিয়েছি, আবার তোমরা দেখলে আমি ব্রাউন রাইস খাচ্ছি। আপাতত ব্রাউন রাইসটা অনেকদিন আনা ছিল বলেই খাচ্ছি, শেষ হয়ে গেলে আনতেও পারি, নাও আনতে পারি। সাদা চাল মানে সাদা ভাত খেয়েও কিন্তু করা যায়। ওই যে বললাম, যখন স্টাক হয়ে থাকে সেটা যদি তোমার একবার তোমার ওয়েট কমতে শুরু করে, তুমি কিন্তু সপ্তাহে একদিন বিরিয়ানি খেলেও যদি তুমি পরিমাণে অনেক কম খাও, মানে ধরো তুমি 2 হাতা খেতে পারো, সেখানে 1 হাতা খাও, তোমার কিন্তু ওজন নর্মাল মানে তোমার সাধ্যের মধ্যে থাকতে বাধ্য বা কমতে বাধ্য। যাই হোক, ওই স্টাকটা যাতে মানে তোমার যে হয়ে আছে, আটকে আছে, সেটাকে ভাঙার জন্যই এই প্রথম দিকে একটু কষ্ট করতে হয়। তো মাছটাকে আমি খুব অল্প তেলে ভেজে নিয়েছি, 2 চামচ তেলে। আমাকে তো 1 চামচ তেলে রান্না করতে বলেছিল, সেটা তো সম্ভব না। 2 চামচ তেলে মাছটা ভেজে নিয়েছি, একটু টাইম লেগেছে কিন্তু ভেজে নিয়েছি ঢেকে ঢেকে। আর তারপর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, আদা জিরে আর 2 কোয়া রসুন দিয়েছিলাম, একটা আধখানা টমেটো দিয়েছিলাম। এখানে দেখো প্রচুর সবজি দিয়েছি, পেঁপে দিয়েছি, একটা গোটা আলুর আধখানা আলু এখানে দিয়েছি, আর একটা তরকারিতে আধখানা আলু দেব, গাজর বিনস সব দিয়েছি। আরও বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে অ্যাড করে দিতে পারো, যেটা তোমার পক্ষে সুবিধা, মটরশুঁটি সব দিতে পারো। এরপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবো, যাতে মানে খুব স্বাদ হয়। এখানে তো তেল ছাড়ার ব্যাপার নেই, বুঝতে পারবে না, কারণ তেল এতই সামান্য, সামান্য তেলে রান্নাটা হচ্ছে। তো সেই জন্য আর কি একটু সময় নিয়ে, টাইম নিয়ে ধরে ধরে রান্নাটা করতে হয়। তারপর তুমি নিজের একটা গন্ধ আসবে, সেটাতেই বুঝবে রান্নাটা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো তো দিয়েছি, লবণও দিয়েছি, দিয়ে কষানো হয়ে যাওয়ার পর ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা জলটা চলে যায়। একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ কোনো অংশে কম হবে না। আর যেহেতু পদগুলো অল্প থাকে, তাই সব সবজি আমি এর মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। নেক্সট দিন ডাল থাকবে, মানে নেক্সট দিন যে রেসিপি করব সেটা আমি আগের থেকেই ভেবে রেখেছি যে কিভাবে কি করব। সব সবজি দিয়ে একটা দারুণ ভালো করে ডাল বানাবো, তার সাথে হয়তো একটা তরকারি থাকবে। আর প্রোটিন সমৃদ্ধ খাবার তো থাকবেই, প্রোটিন কিন্তু খেতেই হবে, না হলে কিন্তু ফ্যাট লুজ হলেও মাসেলস বিল্ড আপ হবে না, আর তার ফলে কি আরও রুগ্ন লাগবে। যাই হোক, এরপরে মাছগুলো দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্নাটা করলাম। কাঁচা লঙ্কার স্বাদটা পুরো ঝোলের মধ্যে গেলে খুব স্বাদ হয়। ওপর দিয়ে সামান্য গরম মশলা দিয়ে দিলে আরও ভালো লাগে। এরপরে যে তরকারিটা শেয়ার করছি, এটা রাতের জন্যও বানিয়ে রেখে দেবো। আমি তো রাতে ডালিয়া বা ওটস দিয়ে খেয়ে নিই, বা একটা রুটি খেতে পারি, এরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন এখানে এই সমস্ত সবজি কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন সেদ্ধ করে, ভালো করে ধুয়ে নিয়েছি সব মানে সবজি এবং সয়াবিন সেদ্ধ করার পর। পেঁপে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর বিনস দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন এটাকে আমি ভালো করে আদা
আর রসুন গ্রেট করে নিচ্ছি, মানে একটা স্টু টাইপের যেরকম চিকেন স্টু হয় সেরকম যাতে হয়। গতকাল কিন্তু আমি চিকেন স্টু করেছিলাম, যেহেতু আমি গতকালের কোনো ব্লগ শ্যুট করিনি তাই আমি গতকাল কি খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের দেখাতে পারিনি। গতকাল চিকেন স্টু ছিল। এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে কিন্তু প্রেসারে দিয়েও ভালো করে কষিয়ে সিটি দিয়ে দিতে পারো, যেরকম আমরা চিকেন স্টু করি। আর না হলে আমি যেমন কড়াইতে একদম ওই রকমই 2 চামচ মতন তেল দিয়ে পুরো সম্পূর্ণ তরকারিটা দিয়ে দেবো, মানে সবজি সমস্ত মাখাটা দিয়ে বসিয়ে ঢেকে ঢেকে রান্না করব। খুব স্বাদ হয় খেতে। এটাও রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারো। দেখো আধখানা টমেটো, আধখানা মাছের ঝোলে দিয়েছিলাম আর আধখানা একটু বড় টমেটোই ছিল। তো ব্যাস দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে ঢেকে রান্নাটা করব। হ্যাঁ, তারপরে পরিমাণ মতন লবণও দিয়ে দেবো। একটু হাই ফ্লেমে আগে ভেজে নেব যাতে ভাজার স্বাদটা আসে। তো এর মধ্যে খুব বেশি জল ছাড়বার ব্যাপার নেই, তাই একটু সময় নিয়ে নিয়ে রান্নাটা করে নেব। এদিকে হয়ে গেছে আমার ভাতও তো হয়ে গেছে, আর যে কটা বাসন আছে সেগুলোও ধুয়ে নিচ্ছি যাতে ঠিকঠাক মানে ফাঁকা ফাঁকা থাকে। আর জানো তো কিচেনটাও ডিপ ক্লিন করতে হবে, তো সেই কাজটা রাতে করব ভেবেই রেখেছি। তো এই পদগুলো দেখে কিন্তু বন্ধুরা কেউ ভয় পেয়ে যেও না, কারণ আমি সপ্তাহে একদিন বেশ ভালো মতন তেল মশলাও খাবো, আর রোজ একই রকম খাবার খাবো না। চলুক, দেখো রেজাল্ট তো তোমরা আগেও দেখেছো, আবারও দেখতে পাবে। এই দেখো ডায়েটের নমুনা দেখাও, দেখাতে হবে। মায়ের কাছ থেকে নিয়ে এসছে। হাত ছড়াও। মাছের তেলের বড়া আমার জন্য দিয়ে 4টে দিচ্ছিল, আমি নিয়ে নি। আমি খাবো না মানে খাবো না, আমায় কেউ খাওয়াতে পারবে না। তবে আমার মা কালকে তালের বড়া পাঠিয়েছিল, আমি এখনো পর্যন্ত মুখে দিইনি, তবে একটা খাবো। কেন বলো তো, মায়ের বয়স হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, এরপরে করতে পারবে কি পারবে না বা বলা যায় না, না কার কখন কি থাকে। এবছর মা বানিয়েছে, পরের বছর নাও বানাতে পারে, ওই জন্য আমি একটা তালের বড়া খাবো। আর হ্যাঁ খেয়ে নাও, দাঁড়াও। ইয়ে খাবে না সয়াবিনের তরকারি? সয়াবিনের তরকারি খাবে না? দাঁড়াও দিচ্ছি, 1 সেকেন্ড ধরো। অস্থির করে দেয় আমাকে একেবারে। আর সেই মানুষ ভাবে বোধহয় আশিস দাস বোধহয় মানে আমার কথায় বোধহয় ওঠে বসে। আমি খেতে দিলে, যেটুকু অল্প খেতে দিলে আশিস দাস মনে হয় ওইটুকুই আমি খেতে দিই না, আমি করতে দিই না। তোমরা আশিস বাবুকে চেনো না এখনো, বুঝেছো? ওর ওপরে কথা বলার, ও শুনবে সবটাই, কিন্তু যেটা ওর করণীয় ও সেটাই করবে। ও আমার কোনো কথাই কোনোদিন শোনে না। আমি এখন স্নান করব, পুজো করব। এই এক গাদা বাসন গুলো কোথায়? হ্যাঁ 4:30। বাবা খেয়ে নে, খেলতে যাবি তো? বসে যা। দাঁড়াও, এই সয়াবিনটা হতে হবে, তারপর তো অবশ্য। দেখো সত্যি বলতে আমি কিন্তু জিমেও কোনো দিন যাইনি আজ পর্যন্ত। আমার হাজব্যান্ড বলেছে তুমি জিমে, ও হয়তো হবে এর মধ্যে, ও আমাকে বলেছে তুমিও হয়ে যাও। দেখো আমি যে জিনিস কন্টিনিউ করতে পারবো না আমি সেটা করব না। আমি ওই ভর্তি হলাম, তারপর সত্যি রোজ যেতে পারবো না, মাসে মাসে টাকাগুলো গুনতে হবে, আমি সেটা পারি না। তার থেকে ঘরে যেদিন ইচ্ছে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম বা একটু ব্রিদিং এক্সারসাইজ করলাম, সেটাও কিন্তু যথেষ্ট। কিন্তু হ্যাঁ, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কার্ডিও এগুলো বেশ ভালো পারি, এবং যদি করি সত্যিই সেটা কাজে দেয়। ওই যে করি না, একবার মান্থলি পিরিয়ড স্টার্ট হলে পরের দিকে আর আমার করবার সেই ইচ্ছেটাই চলে যায়। তবে না, এবারে করছি এবং ধৈর্য ধরে করি যতদিন না ওজনটা আবার প্রপার জায়গায় আসে। তারপর আবার যখন ইচ্ছা হবে আবার একদম কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, আইসক্রিম খাওয়া শুরু করব। না, আস্তে আস্তে তো এবার বয়সের দিকে যাচ্ছে, তো চেষ্টা করি নিজেকে একটু যদি ঠিকঠাক রাখতে পারি। আর আয়ুষ্মানকে না এই যে সবজি দেওয়া যে বানিয়েছি আর কি সব কিছু, তার মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে। বাচ্চাদের তো একটু ঘি মাখন এগুলো না খাওয়ালে হয় না। আর আমি এখানে পুজো আমার হয়ে গেছে, স্নান সেরে পুজো করে নিয়েছি, তারপরে তুলসী গাছে জল দিয়েছে। যেন একটা ব্লগে আমি দেখেছিলাম সকাল সকাল নাকি তুলসী গাছে জল দিতে হয়, মানে কিছু খাওয়ার আগে, জল খাওয়ার আগে পর্যন্ত।
কিন্তু আমার ক্ষেত্রে সত্যি হয় না, আর আমি এত কিছু মানতে পারি না। আমি যেন ঠাকুরের সামনে বসতে পারি, ঠাকুরের পুজো করতে পারি। আমি সবসময় ঠাকুরকে এইটুকু বলি, ঠাকুর আমাকে এইটুকু অধিকার দিও যেন আমি প্রতিদিন তোমার সামনে বসতে পারি, আমি যেন তোমাকে পুজো করতে পারি। তো হয়ে গেছে। এদিকে আমি ওই ঠাকুরের জামা কাপড় রোজই কিছু না কিছু ধোয়াধাই থাকে, ঠাকুরের টাওয়েল সেগুলো সমস্ত ধুয়ে কেচে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আমি একটা একটা করে রেসিপি শেয়ার করব যেরকম করি। তবে হ্যাঁ, আবারও বলছি, এগুলো যে সবাইকে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমার ডেলি যেরকম কাজকর্ম থাকে এবার সেরকমই আসবে। আয়ুষ্মানের এক্সামও শেষ, টুকটাক যেরকম ভালো মন্দ রান্নাবান্না হয় সেরকমও হবে, সবই খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি আগামীকাল। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।